মিথ থেকে দেবদেবীর সৃষ্টি হয়েছে, কিন্তু মন্দির তৈরি মনে হয় শুধুমাত্র কপালকুণ্ডলা তার নিদর্শন হতে পারে। সাহিত্যের মানবিক কপালকুণ্ডলার নামে একটা মন্দিরের নাম কপালকুণ্ডলা হয়েছে, কিন্তু কোথায় রয়েছে এই মন্দির, কি এর ইতিহাস, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। কাঁথি মহকুমার দেশপ্রাণ ব্লকের দরিয়াপুর গ্রাম, এই গ্রামেই রয়েছে কপালকুণ্ডলা মন্দির। বঙ্গোপসাগরের খুব কাছের রসুলপুর নদীর দক্ষিণ দিকে অবস্থিত দরিয়াপুর গ্রাম। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের পটভূমি এই দরিয়াপুর ও পার্শ্ববর্তী দৌলতপুর গ্রাম। কপালকুণ্ডলা উপন্যাস প্রকাশিত হওয়ার আগে, জনপ্রিয়তা লাভ করার আগে কপালকুণ্ডলা নামে কোনো মন্দিরের অস্তিত্ব কিন্তু এখানে ছিল না। বর্তমানে যে মন্দিরটা কপালকুণ্ডলা মন্দির নামে পরিচিত তা পরিয়ারি পরিবারের পূজিতা দেবী ভৈরবী দেবীর মন্দির। বয়সে তো প্রাচীন এই মন্দির। পথিক তুমি পথ হারাইয়াছ, আইসো, এই হলো উপন্যাস শুরুর কাহিনী। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমার সুরেলা মেয়ে কণ্ঠে চমকে গিয়েছিলেন। কাপালিক পালিতা কন্যা কপালকুণ্ডলা নবকুমারকে কাপালিকের হাত থেকে বাঁচিয়ে পালিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেন। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনীর পটভূমি কাঁথির দরিয়াপুর। 1860 খ্রিস্টাব্দে কাঁথির ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসাবে যোগদান করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে ছিলেন মাত্র 9 মাস। কাঁথির তখন হেড অফিস ছিল নেগুয়া অঞ্চলে। একটা ডাকাতির মামলায় দরিয়াপুর আসেন বঙ্কিমচন্দ্র। সেই সময়ে তিনি এই উপন্যাস লেখেন কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের কাপালিক বালিয়াড়ির উপর তন্ত্র সাধনা করতেন। সাধনার সিদ্ধি লাভের উদ্দেশ্যে নবকুমারকে বলি দেওয়ার জন্য বেঁধে রাখেন তিনি। কপালকুণ্ডলা বলি দেওয়ার খড়গ দিয়েই কেটে নেয় নবকুমারের বাঁধন এবং পালিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। তন্ত্র সাধনার জন্য কোনো মন্দির ছিল না। 1866 সালে কপালকুণ্ডলা উপন্যাস প্রকাশিত হওয়ার পর এই দরিয়াপুরের একটা মন্দির কপালকুণ্ডলা নামেই পরিচিতি পায়। প্রাচীন এই মন্দির বর্তমানে হেরিটেজের মর্যাদা পেয়েছে। মন্দিরকে সম্পূর্ণরূপে সংস্কারও করা হয়েছে। পরিয়ারি পরিবারের বর্তমান 19তম বংশধররা বংশ পরম্পরায় মন্দিরের অধিষ্ঠিত ভৈরবী দেবীর সেবায়েত হিসাবে পুজো করে আসছেন। ভৈরবী দেবীর মন্দিরের পাশেই রয়েছে একটা খড়গ। কথিত আছে এই খড়গ দিয়েই নাকি কপালকুণ্ডলা উপন্যাসের কাপালিক নবকুমারকে বলি দিতে চেয়েছিল। কোথাও যেন সাহিত্য আর ইতিহাস পাশাপাশি অবস্থান করে আছে লোকমুখে। কতদিন ধরে আছেন এখানে? আমি 60-65 বছর এখানে আমি আছি। ছোটবেলা থেকেই? হ্যাঁ, সাগর সমূহ নবকুমার সাগর থেকে আসছিল। আসার পরে রান্না হবে জালো নামতে বললো। জালো নামতে গিয়ে সে আর ফিরল না আর কি। তখন নৌকো লোক ভাবলো ওকে বাঘে খেয়ে গেছে। বাঘে খায়নি, ও কাপালিকের হাতে ধরা পড়ে গেছে। কাপালিকটাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা সেইটাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি এসেছিল, সে দেখে ইতিহাস তিনি লিখেছিলেন। প্রাচীন এই মন্দিরের পাশাপাশি রাস্তার ধারে একটা নতুন মন্দির গড়ে তুলেছেন গ্রামবাসীরা। কালী পুজোর সময় পুজো হয় এই নতুন কপালকুণ্ডলা মন্দিরে। আপনারা কোনোদিন গেছেন নাকি এই মন্দিরে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।